তোদের কাছে কি কোনো সেভ টেভ হয়েছে? না, অনেকে তো রেকর্ড টেকর্ড করে। মানে যে প্রথমে শুধু লেকচারের শুরুটা শুধু করে রেখেছিলাম সেইটুকু শুধু আছে। মানে আমি মাঝে মাঝে সেভ করে রাখা দরকার ছিল। এটা কি কোথাও থেকে যায় নাকি বলতো, জানিস? স্যার খাতায় স্যার তুলেছি স্যার কিছুটা। খাতায় তুলেছিস, ঠিক আছে, মানে হয়তো এই লেকচারটা লেকচার হিসেবে থাকলে খুব ভালো হতো। যাকে ক পাতা হয়েছিল বলতো? স্যার 2 পাতার মতো। না 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 না, মানে এতে আরো পাতা, 3 পাতা তো হয়েই ছিল, 4 পাতা হয়েছিল, 4 পাতা চলছিল নাকি রে? তুই মনে করেছিস, দেখেছিস? তো প্রায় 4 পাতা কাছাকাছি চলছিল। কত কত? প্রায় 4 পাতার মতো চলছিল আমার হ্যাঁ হ্যাঁ, presentation ঠিক আছে প্রায়। ঠিক আছে। আমি না 4 পাতা থেকে স্টার্ট করছি। হ্যাঁ, 4 পাতা থেকে লিখছি, আমি ওই মাঝের পার্টটা লিখে তেমন দরকার হলে লিখে টিখে দেবো বা কিছু একটা করবো। ঠিক আছে, দেখো মানে ভিডিওটাও একই রকম ভাবে, জানি না কোথাও সেভ টেভ কিছু হয়ে আছে কিনা, সেটা ক্লাসের পরে দেখতে হবে। আসলে আমাদের ল্যাপটপের ব্যাটারিটা একদম জিরো, মানে ওটা মানে 1 সেকেন্ডও ব্যাকআপ নেয় না, যে আমি ব্যাকআপটা নেবে এবং যে সেভ করবো সেই সুযোগই নেই আর কি। মানে ডিরেক্টলি চলে আর কি, এবার ব্যাটারি পাল্টাতে হবে। হ্যাঁ, যাকে তাহলে দেখো, মানে যতখানি বলেছি সেটা বুঝেছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তো দেখো তাহলে যেটা হলো সেটা হচ্ছে এই যে তোমার ওই সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করার পরে, হ্যাঁ, তুমি যা 3টে ইকুয়েশন পেয়ে গেলে, তাই তো? তাহলে প্রথম যে ইকুয়েশনটা সেটা হচ্ছে 1/xx, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেয়া হয়েছিল, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম d2xx বাই dx স্কোয়ার মাইনাস ex ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম d2xx বাই dx স্কোয়ার ইকুয়াল টু তুমি পেলে ex xx। এইটা একটা ইকুয়েশন পেলে। এটা কত হবে, 7 নম্বর বা কিছু একটা ইকুয়েশন হবে নাকি এইটা? সিমিলারলি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম d2 yy বাই dy স্কোয়ার হয়ে যাবে তোমার ey ইন্টু yy। এটা 8 নম্বর ইকুয়েশন। আর কি, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম d2 zz বাই dz স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ez zz। এটা হচ্ছে 9 নম্বর ইকুয়েশন এটা। তাহলে দেখো এই যে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক করে তুমি কি করলে না, ওই যে ইকুয়েশনটা ছিল, মানে পার্টিকেল একটা 3D বক্সে কনফাইন্ড আছে, তার জন্য ওভারঅল শ্রোডিঞ্জার ইকুয়েশনটা 3টে ইকুয়েশনে ভেঙে গেল, একটা হচ্ছে 7 নম্বর, একটা 8 নম্বর, একটা 9 নম্বর। আচ্ছা, এবার 7 নম্বর ইকুয়েশনটা খেয়াল করে দেখো, এইটা যে এর যে করসপন্ডিং বাউন্ডারি কন্ডিশনটা, এই 7 নম্বর ইকুয়েশন সলভ করার জন্য বাউন্ডারি কন্ডিশনটা কি হবে, বাউন্ডারি কন্ডিশনটা তুমি চেঞ্জ করে দিলে, জাস্ট এক্স ইকুয়াল টু 0-তে আর এক্স ইকুয়াল টু এ তে ওয়েভ ফাংশন তোমার ভ্যানিশ করবে। আর পরের ইকুয়েশনটা করে বাউন্ডারি কন্ডিশনটা কি, ওয়াই 0-তে ওয়াই বিতে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে। আর এটার ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনটা কি, জেড 0-তে আর জেড সিতে হচ্ছে এটা তোমার ভ্যানিশ করবে। মানে যেটা ছিল সাই 0-0-0 আর সাই এবিসি সেটা তোমার 0 ছিল, সেইটা দেখো তোমার এই রকম করে জাস্ট চেঞ্জ হয়ে গেল। তার মানে দেখো তাহলে তাহলে এই যে একটা বড় কাজ আমি করলাম, সেটা হচ্ছে যে একটা পার্টিকেল 3D বক্সে কনফাইন ছিল, তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে এবার সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক করে আমি জাস্ট ইকুয়েশনটা কেমন করে 3টে ইকুয়েশনে ভেঙে গেল সেই পার্টটা আমি জাস্ট এখানে দেখে নিতে পারলাম। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে তুমি খেয়াল করে দেখো 7 নম্বর ইকুয়েশন এবং তার যে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে, এইটা অ্যাকচুয়ালি তোমার একদম পার্টিকেল ইন এ কনফাইন ইন 1D বক্স, মানে ফ্রি পার্টিকেল কনফাইন ইন এ 1D বক্স, তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যেমন দেখতে এক্স্যাক্টলি সেরকম। সিমিলারলি 8 নম্বর ইকুয়েশন এবং তার যে করসপন্ডিং বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা পার্টিকেল যেটা 1D বক্সে কনফাইন্ড আছে এবং যেটা ওয়াই ডিরেকশন বরাবর পার্টিকেলটা মুভ করতে পারে আর কি, যার বক্স লেন্থ হচ্ছে তোমার বি।
তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা লেখা আছে, এবং 9 নম্বরটা একই রকম ভাবে জেড ডিরেকশন বরাবর ওয়ান ডাইমেনশনাল একটা পার্টিকেল যদি কনফাইন থাকে তাহলে তার জন্য যে শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রপার বাউন্ডারি কন্ডিশন তোমার দিয়ে দেওয়া আছে। আচ্ছা ভাই 7 নম্বর ইকুয়েশনটা তুমি কিন্তু সলভ করা শিখেছিলে। মানে 7 নম্বর ইকুয়েশন বা 7 নম্বর টাইপের ইকুয়েশন সার্কিট জাস্ট ওটা গতদিনই তুমি জাস্ট শিখেছো। তার মানে কি হচ্ছে যে তুমি যদি 7 নম্বর ইকুয়েশনটাকে সলভ করো তাহলে সলিউশনস গুলো কি হবে? সলিউশন করে নতুন করে করার দরকার নেই। এই টাইপের সলিউশন তুমি জাস্ট করেছো। তাহলে প্রথম যেটা xx টা এটা একটা কোয়ান্টাম নাম্বার ধরে নাও nx এর উপর ডিপেন্ড করছে, সেটা কি হবে? না নরমালাইজড পার্টটা হচ্ছে √2/a sin nx পাই বাই a ইনটু x, যেখানে nx এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। আচ্ছা উইথ এনার্জি যেটা ই এক্স, যেটা বেসিক্যালি nx এর উপর ডিপেন্ড করছে, সেটা কত হবে? nx স্কয়ার h স্কয়ার বাই 8m স্কয়ার। এটা হলো। আচ্ছা আর কি? y, সেটা y এর উপর ডিপেন্ড করে, সেটা কত? √2/b sin ny পাই বাই b ইনটু y উইথ এনার্জি ey, যেটা অ্যাকচুয়ালি ny এর উপর ডিপেন্ড করে, সেটা কত হবে? ny স্কয়ার h স্কয়ার বাই 8m b স্কয়ার, যেখানে ny এর ভ্যালুটা 1 2 3 ডট ডট ডট। আসলে আগে একটা কোয়ান্টাম নাম্বার n লিখেছিলাম, এখানে তিনটে কোয়ান্টাম নাম্বার যেহেতু, একটাকে nx, একটাকে ny, একটা nz বলছি। আর জেড পার্টটা যেটা জেড যেটা nz এর উপর ডিপেন্ড করে, সেটা কত? √2/c sin nz পাই বাই c ইনটু জেড। আর এনার্জিটা ইজেড, যেটা তোমার nz এর উপরে ডিপেন্ড করে, সেটা কত? না nz স্কয়ার h স্কয়ার বাই 8m c স্কয়ার, যেখানে nz এর ভ্যালুটা 1 2 3 ডট ডট ডট। তাহলে তিনটে ইকুয়েশনকে তুমি আলাদা আলাদা করে সলভ করলে, তাহলে ওভারঅল নরমালাইজড ওয়েভ ফাংশনটা কি? না সাইটা যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, সেটা তো আমাকে লিখতে হবে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এইরকম ভাবে লিখতে হবে। তাহলে এইটা যদি nx এর উপর ডিপেন্ড করে, এটা যদি ny এর উপর ডিপেন্ড করে, এটা যদি nz এর উপর ডিপেন্ড করে, তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা nx ny এবং nz এর উপর ডিপেন্ড করবে। তো সেখান থেকে তুমি সাই nx ny nz, যেটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই এবং জেড এর ফাংশন, সেটা কি হবে? সেটাকে গুণ করে দাও। √8/abc হলো সাইন nx পাই বাই a ইন্টু এক্স সাইন ny পাই বাই b ইন্টু ওয়াই সাইন nz পাই বাই c ইন্টু জেড। এইটা হলো ওভারঅল ওয়েভ ফাংশন উইথ nx টাও 1 2 3 হবে, ny টাও 1 2 3 হবে, আর nz টাও তোমার 1 2 3 হবে। তাহলে nx টাও তোমার 1 2 3, ny টাও হচ্ছে 1 2 3, আর nz টা হচ্ছে 1 2 3। ঠিক আছে? আর ওভারঅল এনার্জিটা কত হচ্ছে একবারে লিখে দিচ্ছি। ইটা সেটা তোমার ex প্লাস ey প্লাস ez ছিল। তাহলে এইটা যদি একটা কোয়ান্টাম নাম্বার nx এর উপর ডিপেন্ড করে, এটা যদি একটা কোয়ান্টাম নাম্বার ny এর উপর ডিপেন্ড করে, এটা যদি একটা কোয়ান্টাম নাম্বার nz এর উপর ডিপেন্ড করে, তাহলে এটাও হচ্ছে nx ny nz এর উপর ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে দেখো ই nx ny nz টা হয়ে গেল কত? h স্কয়ার বাই 8m যদি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে nx স্কয়ার বাই a স্কয়ার প্লাস ny স্কয়ার বাই b স্কয়ার প্লাস nz স্কয়ার বাই c স্কয়ার উইথ ওই nx টা আবার ওই 1 2 3, ny টা হচ্ছে 1 2 3, আর nz টা হচ্ছে 1 2 3, এইটার উপরে জাস্ট ডিপেন্ড করে গেল। nx টা 1 2 3 এর উপর ডিপেন্ড করে, ny টা 1 2 3 এর উপর ডিপেন্ড করে, nz টা 1 2 3 এর উপর ডিপেন্ড করে। তার মানে দেখো এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনটা, ওভারঅল ওয়েভ ফাংশনটা, এই হচ্ছে তোমার এনার্জি আইগেনভ্যালু। রাইট?
ঠিক আছে? তো দেখো তাহলে সলভ করে তুমি জাস্ট এনার্জি আইগেন ভ্যালু এবং ওয়েভ ফাংশনটা তুমি পেয়ে গেলে। আচ্ছা, এবারে এক্ষেত্রে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে তুমি এই যে সাই এনএক্স এনওয়াই এবং এনজেডটা তুমি দেখলে, এই যে সেটটা এটা ফর্মস অ্যান অর্থোনর্মাল সেট। এটা তুমি করে দেখতে পাবে। তুমি যদি ধরো ইন্টিগ্রাল আবার অল স্পেস করো, যেখানে তোমার এক্সটা হচ্ছে, ধরো এক্সটা 0 থেকে এ, ওয়াইটা হচ্ছে 0 থেকে বি, জেডটা 0 থেকে সি, সাই ধরো এনএক্স এনওয়াই এনজেড যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, কমপ্লেক্স কনজুগেট নিচ্ছে সাই ধরো কোয়ান্টাম নাম্বারগুলো এম এক্স এম ওয়াই আর এম জেড বললাম ধরো অন্য কোয়ান্টাম নাম্বারটা এইটা, আর এটা এক্স ওয়াই জেড হলো, আর ভলিউম এলিমেন্টটা হবে ডিএক্স ডিওয়াই ডিজেড এইটা। তা এটা যদি করো কি হবে না, তিনটে কণিকার ডেল্টা আসবে। প্রথম কণিকার ডেল্টা হচ্ছে এম এক্স এন এক্স, পরেরটা হচ্ছে এম ওয়াই এন ওয়াই, তারপরটা হচ্ছে এম জেড এন জেড। মানে পরিষ্কার এম এক্স ইকুয়াল টু এন এক্স, এম ওয়াই ইকুয়াল টু এন ওয়াই আর এম জেড ইকুয়াল টু এন জেড যদি হয়, মানে তিনটেই যদি সমান হয় তবেই কেবলমাত্র এটা 1 1 1 করে এটা 1 দিয়ে দেবে, সেটা নর্মালাইজেশন ক্রাইটেরিয়াটা হলো। আর যদি যে কোনো একটা কোয়ান্টাম নাম্বার ডিফার করে যায়, হ্যাঁ, মানে যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা ডিফার করে গেলেই হবে। মানে তিনটে ডিফার করলে তো হবেই, দুটো ডিফার করলেও হবে, কিন্তু অন্তত একটা যদি ডিফার করে যায় তাহলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ ওটা তোমার জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন সেটা অর্থোগোনাল হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা পার্টিকুলার পার্ট তুমি জাস্ট করে নিতে পারবে বা চেক করতে পারবে, কিছুই না। এখানে কিন্তু ওয়েভ ফাংশনটা তোমার সেপারেবল, মানে তোমার মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। সেই জন্য তুমি যেটা করবে যে দেখবে এই ইন্টিগ্রেশনটা তোমার তিনটে ইন্টিগ্রেশনে ভেঙে যাবে, একটা এক্স থাকবে, একটা ওয়াই থাকবে, একটা জেড থাকবে। হুম, করে তুমি জাস্ট করে দিতে পারবে। আচ্ছা, এবারে দেখো একটা স্পেশাল কেস আমি কনসিডার করি। স্পেশাল কেস, ধরো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তার মানে তুমি পার্টিকেলটা কিউবিক বক্সের মধ্যে কনফাইন্ড আছে। আচ্ছা, কিউবিক বক্সের মধ্যে কনফাইন্ড যদি থাকে তাহলে ওয়েভ ফাংশনটা, এইটা নতুন করে কিছু মানে আলাদা কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। ওয়েভ ফাংশনটা এক্স ওয়াই জেড সেটা কি হবে না, রুট ওভার অফ 8/abcটা তুমি জাস্ট এ কিউব করে দিলে, কিন্তু সাইন এন এক্স পাই বাই এ ইন্টু এক্স হয়ে গেল, সাইন এন ওয়াই পাই বাই এ ইন্টু ওয়াই হয়ে গেল, আর সাইন এন জেড পাই বাই এ ইন্টু জেড হয়ে গেল, উইথ এন এক্সটা 1 2 3 ডট ডট ডট, এন ওয়াইটা 1 2 3 ডট ডট ডট, আর এন জেডটা যে 1 2 3 ডট 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 এইটা। এবং যেটা ওয়েভ ফাংশনটা অত কিছু ইম্পর্টেন্ট না এখানে, মানে ওয়ান ডাইমেনশন ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা বেশি হয়, 2D বা 3D তে ওয়েভ ফাংশন অত বেশি আলোচনা করার দরকার নেই, অর্থনর্মাল এইটুকু দেখালেই চলবে, কারণ তোমার এক্ষেত্রে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা জাস্ট খাতায় করা সম্ভব নয় বলে ছবি টবি কিছু আঁকতে হয় না। এবারে এনার্জি আইগেন ভ্যালুটা কি হয়ে গেল, এন এক্স এন ওয়াই এন জেডটা দেখো এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার কমন নিয়ে নিলে পড়ে থাকছে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। তাহলে এনার্জিটা তোমার এই ধরনের হলো এটা। এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার ইন্টু এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার, এটা হচ্ছে তাহলে এই হচ্ছে তোমার এনার্জিটা হলো। আর এবারে এই যে এনার্জির এক্সপ্রেশনটা দেখো, এই এনার্জির এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ সেই এনার্জি এক্সপ্রেশন থেকে তুমি যে ডিজেনারেসি জিনিসটাকে বুঝতে পারবে। দেখো যদি তুমি এই nx এর ভ্যালু 1, ny এর ভ্যালু 1 আর nz এর ভ্যালু তুমি 1 নাও, তাহলে ওয়েভ ফাংশনটা পেলে কত, সাই 1 1 1 এইটা, আর তার করসপন্ডিং এনার্জিটা কত পেলে ই 1 1 1, সেটা হচ্ছে 3h স্কয়ার বাই 8m a স্কয়ার। এইটাই তোমার কিন্তু মিনিমাম পসিবল এনার্জি, 0 পয়েন্ট এনার্জি। এবং দেখো এই এনার্জি থেকে তুমি একটাই ফাংশন পাচ্ছ, সেই জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার নন ডিজেনারেট। গাউসটা সবসময় নন ডিজেনারেটই হয়, নন ডিজেনারেট। আচ্ছা, এবারে দেখো নেক্সট একটা nx ইকুয়াল টু 2, ny ইকুয়াল টু 1, nz ইকুয়াল টু 1, এই একটা কম্বিনেশন নিলে এটা ওয়েভ ফাংশনটা সাই 2 1 1 হলো। আবার nx এর ভ্যালু 1,
এন ওয়াই এর ভ্যালু 2 আর এন জেড এর ভ্যালু যদি তুমি আবার 1 নাও, তাহলে যে ওয়েভ ফাংশনটা সাই 1 to 1 পেলে, আবার এন এক্স এর ভ্যালু 1, এন ওয়াই এর ভ্যালু 1 আর এন জেড এর ভ্যালু যদি তুমি 2 নাও, তাহলে ওয়েভ ফাংশনটা 1 1 2 পেলে, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে সাই 2 1 1 নট ইকুয়াল টু সাই 1 2 1 নট ইকুয়াল টু সাই 1 1 2। তুমি যদি এই ইকুয়েশনে জাস্ট বসাও, দেখো এইখানে 2 বসানো, এখানে 1 বসানো, এখানে 1 বসানো, আর এখানে 1 বসানো, এখানে 2 বসানো আলাদা, কারণ এখানে এক্স আছে আর এখানে তোমার ওয়াই আছে। তার মানে এই তিনটে ফাংশন কিন্তু আলাদা, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং আলাদা হলো। কিন্তু E211, E121 এবং E112 তিনটে এনার্জি দেখো তোমার 6h² হয়ে যাচ্ছে। তার মানে কি হলো? তার মানে দেখো এই যে স্টেটটা সেটা কিন্তু থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট হলো। তো দেখো এই স্টেটটা কিন্তু থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট হলো। আর তুমি জাস্ট একটাকে 2 একটাকে আর দুটাকে 1 1 যদি তুমি নাও, তাহলে তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন পাচ্ছ, কিন্তু সেম এনার্জি পাচ্ছ, সেই জন্য তুমি থ্রিফোল্ড ডিজেনারেসিটা এক্ষেত্রে পেয়ে গেলে। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে যদি তুমি নেক্সট যেটা, মানে আমি আসলে nx² প্লাস ny² প্লাস nz² এর ইনক্রিজিং অর্ডারে জাস্ট ভাবছি। তারপর ধর 2 to 1 যদি বলো, ঠিক একই রকম করে ধরো সাই 2 to 1 নট ইকুয়াল 2 to 1 সাই 2 to 1 সাই 2 1 2 আর সাই 1 2 2 এরা আলাদা, কিন্তু e 2 to 1 ইকুয়াল টু e 2 1 2 ইকুয়াল টু e 1 to 2 পুরো এনার্জিটাই কিন্তু 9h² দেখো এটাও কিন্তু একটা থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট ছিল। আবার ধরো তারপরে তুমি যদি 3 1 1 করো, ধরো সাই 3 1 1 সাই 1 3 1 সাই 1 1 3, এই তিনটে ওয়েভ ফাংশন আলাদা, কিন্তু e 3 1 1 ইকুয়াল টু e 1 3 1 ইকুয়াল টু e 1 1 3, এটা কত হচ্ছে না 11h²/8m² হলো। এটাও একটা থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট। ডিজেনারেট স্টেট দিচ্ছে। আবার যদি তুমি ধরো সাই 2 to 2, মানে যখন nx ny nz 2 হয়ে যাচ্ছে, তখন এনার্জিটা e 2 to 2 সেটা হচ্ছে তোমার 12h²/8m² হচ্ছে। এটা কিন্তু নন ডিজেনারেট হচ্ছে। আর একটা করে দেখাই এটা, এবং তারপরেরটা ধরো তুমি যখন যদি তিনটো কোয়ান্টাম নাম্বার 1 2 আর 3 হয়, তাহলে সাই 1 2 3 নট ইকুয়াল টু সাই 1 3 2 নট ইকুয়াল টু সাই 2 1 3 not equal to psi 2 3 1 not equal to psi 3 1 2 not equal to psi 3 2 1। ওয়েভ ফাংশন হচ্ছে তোমার আলাদা, তাহলে এনার্জিটা দেখো e 1 2 3 equal to e 1 3 2 equal to e 2 1 3 equal to e 2 3 1 equal to e 3 1 2 equal to e 3 2 1 equal to 14h²/8m²। এটা কিন্তু একটা 6-fold ডিজেনারেট স্টেট হলো। তাহলে দেখো এই যে 1D থেকে 3D তে গিয়ে যেটা আমার অ্যাডভান্টেজ এখানে, সেটা হচ্ছে এই যে তুমি যেটা আগে ছিল তোমার, মানে 1 ডাইমেনশনাল কেসে যেটা তোমার নন ডিজেনারেট স্টেট ছিল, কিন্তু কিউবিক বক্সে তুমি ডিজেনারেসিটা কেমন করে ন্যাচারালি আসছে সেই জিনিসটা তুমি দেখতে পাবে। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য, যে ডিজেনারেসি এই যে অ্যাসপেক্টটা তুমি কিন্তু 1D থেকে 2D বা 3D তে গেলে সেই ডিজেনারেসি অ্যাসপেক্টটা তুমি জাস্ট দেখতে পাবে। ধরো এরকম একটা জাস্ট সিচুয়েশন বলছি, যে ধরো এরকম একটা আমি বললাম যে এনার্জিটা বলে দেওয়া আছে, ধরে নাও 54h²/8m², এইটা। তাহলে এর এর যদি আমাকে ডিজেনারেসি বের করতে বলে, ফাইন্ড দ্য ডিগ্রি অফ ডিজেনারেসি তোমাকে বলে, তাহলে 54h²/8m², এটা যদি থাকে তাহলে ডিগ্রি অফ ডিজেনারেসি ধরো তোমাকে বের করতে বলেছে। তার মানে বেসিক্যালি কি,
অ্যাকচুয়ালি এনার্জিটা কি হয়, তিনটে কোয়ান্টাম নাম্বার nx ny এবং nz এর উপর নির্ভর করে, সেটা h স্কয়ার বাই 8m a স্কয়ার কিউবিক বক্স, হ্যাঁ, সেটা হচ্ছে nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার, এটা হয়, এটা সেটা কত বলা আছে না h স্কয়ার বাই 8m a স্কয়ার ইন্টু 54 বলা আছে। তার মানে যেটা হবে nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার, তোমার উত্তরটা হতে হবে 54। এটা কত রকম ভাবে সেটা সম্ভব। আচ্ছা দেখো, তাহলে একটা এখানে যদি আমি nx এর ভ্যালু, এটাকে ny এবং এটাকে nz বলি, তাহলে একটা যদি 7 ধরো 1 এইভাবে বলছি, একটা তুমি ৩ টে কোয়ান্টাম নাম্বার, তো তাহলে সবচেয়ে বেশি দেখো, তাহলে করে একটা কোয়ান্টাম নাম্বার ৮ হতে পারবে না, ম্যাক্সিমাম হতে পারে ৭। একটা ৭ করলে ৭ ৭ কে ৪৯, একটাকে ২ নাও, একটাকে ১ নাও, তাহলে ৫৪ হলো। তাহলে ৭ ২ ১ থেকে হতে পারে। ৭ ২ ১ যখন হবে ৩ টে কোয়ান্টাম নাম্বার, তখন ৭ ২ ১ মানে যে ৭ ১ ২ ও হতে পারে। তারপরে হচ্ছে তোমার ২ ১ ৭ হতে পারে, ২ ৭ ১ হতে পারে, ১ ২ ৭ হতে পারে, ১ ৭ ২ হতে পারে। তার মানে এখান থেকে একটা 6 ফোল্ড পেলে এইটা। আর কি হতে পারে? আর ৩ টে কোয়ান্টাম নাম্বার স্কয়ার যোগ করে, এবার নেক্সট চলে এসেছে তোমার ৬ তে। তাহলে 6 যদি তুমি নাও, তা ৬ ছয় ৩৬, আর এখানে চলে থাকছে ৫৪, তাহলে ৩৬ আর তোমার থাকছে ১৮, ৩ থেকে ৯, ৬ ৩ ৩, এটা যদি হয় ৬ ৩ ৩, ৩ ৬ ৩ আর ৩ ৩ ৬, এই ৩ টে সেট অফ কোয়ান্টাম নাম্বার থাকতে পারে, nx ny nz এইটা। ৬ এবার ৫ এর স্কয়ার চলেছে, ৫ এর স্কয়ার মানে ২৫, তার মানে তোমার বেসিক্যালি ৫ ৫ ২ হতে পারে, ৫ ২ ৫ হতে পারে, আর ২ ৫ ৫ হতে পারে এটা। আর কিছু পাচ্ছ কি? আর কিছু পাচ্ছ না মনে হয়, তাই না? হুম, এটা। তো দেখো তোমার বেসিক্যালি ৬ ৬ মানে এটা 12 4 ডিজেনারেসি হলো। 12 4 ডিজেনারেট স্টেটস হলো। ঠিক আছে? 12 4 ডিজেনারেট স্টেট তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে? তার মানে এই জাস্ট এই পার্টিকুলার কেসে যে ডিজেনারেসি এই অ্যাসপেক্টটা তুমি কিন্তু 1D থেকে 3D বক্সে গেলে তুমি অ্যাডিশনালি দেখতে পেলে। ঠিক আছে? বোঝা গেল ডিজেনারেসিটা কেমন করে আসছে? এটা? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো ঠিক একই রকম করে তুমি যদি 2D বক্সে চলে এসো। পার্টিকেল ইন এ বক্স 2D কেসটাকে করো। এটা আমি তোমাকে কিছুই করে দেব না, কিন্তু আমি যেভাবে বলবো তুমি ২-১ টা লাইন জাস্ট করে দেবে, তাহলে নিজে করতে পারবে। ধরো এখন বক্সটা হচ্ছে এরকম দেখতে, ধরো। ধরো এইটা তোমার x ডিরেকশন, এটা হচ্ছে y ডিরেকশন, এই লেনটা ধরো a, এই লেনটা ধরো তোমার b। বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0, আর বক্সের বাইরে তুমি যেদিকে যাও না কেন পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, এদিকেও তোমার পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। তার মানে এক্ষেত্রে পোটেনশিয়ালটা যে vxy, এইটা ইকুয়াল টু তোমার 0 হচ্ছে when 0 less equal to x less equal to a, আর 0 less equal to y less equal to b, এইটা, আর ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাচ্ছে আদারওয়াইজ। এটা এই হচ্ছে তোমার করসপন্ডিং পোটেনশিয়ালটা। তাহলে এর জন্য কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা লেখো কি হবে না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার ইন্টু সাইটা এক্স ওয়াই এর ফাংশন, এটা হয়ে যাবে ই সাই এক্স ওয়াই হয়ে গেল। আর বাউন্ডারি কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে সাই 0 0 তে আর সাই এ বি তে, এটা তোমার জাস্ট 0 হবে। মানে 3D তে যেমন 3টে জিনিস ছিল, এখানে জাস্ট দুটো জিনিস। তাহলে আবার তুমি একই রকম করে সেপারেশন অফ ভেরিয়েবল করবে। আমি উত্তরগুলো শুধু লিখছি। সেপারেশন অফ ভেরিয়েবল, যেখানে সাই এক্স ওয়াইটাকে তুমি এক্স এক্স ওয়াই করে লিখবে, লিখে তুমি জাস্ট আলটিমেটলি মানে একদম মানে মানে আগের মেথড তুমি জাস্ট ফলো করো, ফলো করে একবারে ওভারঅল যে সলিউশনটা দুটো কোয়ান্টাম নাম্বার nx ny এর উপর ডিপেন্ড করলে এক্স ওয়াই, সেটা কত হবে রুট ওভার অফ আর 4/ab হবে সাইন nx পাই বাই a ইন্টু এক্স সাইন ny পাই বাই b ইন্টু ওয়াই। এটা হচ্ছে ওয়েভ ফাংশনটা হলো। আর এনার্জিটা nx ny, সেটা h স্কোয়ার বাই 8m যদি কমন নিয়ে নাও, তাহলে nx স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস
এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা তুমি পাচ্ছ। এটা যেখানে এন এক্স এর ভ্যালু 1 2 3, এন সরি, ঠিক আছে, এন ওয়াই এর ভ্যালু 1 2 3 এরকম ভাবে যাচ্ছে। তা থ্রিডিটাকে যেমন করে করেছো টুডিটাকে করবে, শুধু একটা করে জিনিস জাস্ট কমে গেল, এক্স ওয়াই জেড ছিল শুধু এক্স ওয়াই হলো, মানে ওর থেকে অনেক সহজ হবে এবং তার মতো করে তুমি পেয়ে যাবে। আর এবারে স্পেশাল কেসে যদি তোমার এরকম হতো এ ইকুয়াল টু বি হতো, অর্থাৎ স্কোয়ার বক্স হতো, তখন এনার্জিটা কি হতো, কি এন এক্স এন ওয়াই, হ্যাঁ এটা কত হতো না, এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালুটা হয়ে যাচ্ছে, এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার এনার্জিটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন তোমার মানে সাই 1 1 যখন করছো তখন করসপন্ডিং এনার্জিটা হচ্ছে 2h স্কোয়ার বাই 8m স্কোয়ার, এটাই হচ্ছে 0 পয়েন্ট এনার্জি এবং এইচ স্টেটটা সেটা হচ্ছে নন ডিজেনারেট। যখনই কোয়ান্টাম নাম্বারটা একটা 2 1 আর একটা সাই 1 2 হয়ে যাবে, ওয়েভ ফাংশনগুলো আলাদা হলো কিন্তু E21 ইকুয়াল টু E12 এইটা হয়ে যাচ্ছে তোমার 5h স্কোয়ার বাই 8m স্কোয়ার, এটা কিন্তু একটা 2 ফোল্ড ডিজেনারেট, সেটা দিচ্ছে 2 ফোল্ড ডিজেনারেট। সিমিলারলি সাই 2 2 হলো, করসপন্ডিং E22 টা হচ্ছে 8h স্কোয়ার বাই 8m স্কোয়ার, এটা নন ডিজেনারেট হচ্ছে। আবার এর পরেরটা ধরো তোমার ধরো সাই 13 নট ইকুয়াল টু সাই 31, কিন্তু এনার্জিটা E13 ইকুয়াল টু E31 সেটা হয়ে যাচ্ছে 10h স্কোয়ার বাই 8m স্কোয়ার, এটা তোমার 2 ফোল্ড ডিজেনারেট টেস্ট। ঠিক আছে, তাহলে যেমন থ্রিতে তুমি ডিজেনারেশনটা পাচ্ছিলে, এখানেও ঠিক একই রকম ভাবে তুমি ডিজেনারেশনটাকে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা মানে এই সিম্পল কেসে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাকে দেখাতে চাইছি। ধরো এরকম একটা বক্স তুমি কনসিডার করলে, এটা এ এটা বি, তাহলে এটা ধরো 2b এর সঙ্গে সমান, মানে এ ইকুয়াল টু বি নয়, স্কোয়ার বক্স নয়, কিন্তু এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক আছে, মানে এ আর বি, মানে এ বি তারা বেসিক্যালি তোমার মানে এ বাই বি এর রেশিওটা হচ্ছে একটা ইন্টিজার আর কি, এরকম সিচুয়েশন যখন হবে, বা দুটো ইন্টিজারের রেশিওর সঙ্গে সমান, রেশনাল নাম্বার যেটা হয় আর কি। হ্যাঁ, মানে এ বাই বিটা হচ্ছে একটা রেশনাল নাম্বার দিচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয় এই পার্টিকুলার কেসে, তাহলে এক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা কি হবে, এন এক্স এন ওয়াই যদি তুমি করো তাহলে এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো আর এবার আমি যেভাবে লিখেছি এইচ স্কোয়ার বাই 8m, আমি যদি বিটা এটাকে বি এর টার্মসে জাস্ট নেব মনে করি, তাহলে এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের জায়গায় তুমি 4b স্কোয়ার লিখলে প্লাস এন ওয়াই স্কোয়ার বাই তুমি বি স্কোয়ার লিখলে, তুমি চাইলে এইচ স্কোয়ার বাই 8m বি স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, পড়ে থাকছে কত, এন এক্স স্কোয়ার বাই 4 প্লাস এন ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশন। এবারে খেয়াল করে দেখো যদি E22 এর এনার্জিটাকে বের করো, এটা কত বেরোচ্ছে, এখানে 2 স্কোয়ার মানে যে 4 4টা কেটে গেল, এটা তাহলে 5h স্কোয়ার বাই 8m বি স্কোয়ার। আবার যদি E41 করো সেটা কত হচ্ছে, 4 স্কোয়ার মানে 16, 16 বাই 4 মানে হচ্ছে 4, তারপরে আবার এইটাও হয়ে যাচ্ছে 5h স্কোয়ার বাই 8m বি স্কোয়ার। তবে কি হলো দেখো যে যে এই পার্টিকুলার কেসে সাডেনলি সাই 22 নট ইকুয়াল টু সাই 41, বাট E22 ইকুয়াল টু E41 হয়ে গেল। তার মানে এটা একটা ডিজেনারেসি পেলে, এই ডিজেনারেসি গুলোকে বলা হবে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। মানে অ্যাজিব যেন তোমার মনে হচ্ছে যে যেহেতু স্কোয়ার বক্স না তাহলে ডিজেনারেসি থাকতে পারে না, কিন্তু স্পেশাল কেসে এরকম ডিজেনারেসি থেকে যেতে পারে, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। আর এক্ষেত্রে থেকে ডিজেনারেসি গুলো হলো, এগুলো হচ্ছে তোমার রেগুলার ডিজেনারেসি। এগুলো সিমেট্রি থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এরকম হচ্ছে রেগুলার ডিজেনারেসি। এটা
এটা অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। ঠিক আছে? তাহলে রেগুলার ডিজেনারেসি তুমি বুঝলে, যেগুলো কোয়াইট ন্যাচারালি তুমি বুঝতে পারছো, আর কিছু থাকবে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। এটা। আচ্ছা, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি করব, সেটা হচ্ছে এরকম, ধরো তুমি একটা স্কোয়ার বক্স দিয়ে স্টার্ট করেছো, যেটা এ, এটা এই বিটা হচ্ছে তোমার এ এর সঙ্গে সমান। এবারে এইখানে, আচ্ছা এখানে যেটা কথা, যে এই পার্টিকুলার কেসে এটা পুরো স্কোয়ার ছিল। হ্যাঁ, এবার আমি কি করলাম না, এরিয়াটাকে ফিক্সড রেখে এইটা কিছুটা ডিফর্ম করলাম। আমি ডিফর্মেশন একটু বেশি করে দেখাচ্ছি, কিন্তু এরিয়াটাকে আমি ফিক্সড রেখেছি। দেখো এটা এখন নতুন এটা, সেটা কি হচ্ছে এর সঙ্গে ধরো ডেল্টায় চেঞ্জ হয়ে গেছে। আর নতুন বি প্রাইমটা ধরে নাও আগে যেটা ছিল এ, আর তার সঙ্গে ধরে নাও একটা বি এর যে চেঞ্জটা হচ্ছে, ধরে নাও তোমার ডেল্টা বি। এটা। আচ্ছা, এবারে ডিপ মানে এটা হচ্ছে পার্টারবেশন বা ডিস্টারবেন্স বলতে পারো। পার্টারবেশন, একটা স্মল পার্টারবেশন হচ্ছে, এটা স্মল পার্টারবেশন কিপিং এরিয়া অ্যাজ কনস্ট্যান্ট। এরিয়াটাকে কনস্ট্যান্ট রেখে তুমি স্মল পার্টারবেশনটা করলে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে তোমার জাস্ট এরিয়া যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আগে এরিয়া ছিল এ স্কোয়ারটা, এখন এরিয়াটা কত হচ্ছে না এ প্লাস ডেল্টা এ আর এ প্লাস ডেল্টা বি। এটা তাহলে এ স্কোয়ার প্লাস এ ইন্টু ডেল্টা এ প্লাস এ ইন্টু ডেল্টা বি প্লাস ডেল্টা এ ডেল্টা বি। এ স্কোয়ার কেটে চলে গেল। তাহলে এবারে ডেল্টা এ ডেল্টা বি নেগলেক্টেড, কারণ এটা খুব ছোট, কারণ স্মল পার্টারবেশন দিয়েছি, বা ডেল্টা এ ডেল্টা বি এমনি ছোট, এটাকে just, তুমি বাদ দিয়ে দিলে, তার মানে পরিষ্কার ডেল্টা বিটা হয়ে গেল দেখো মাইনাস অফ ডেল্টা এ। অর্থাৎ তুমি যদি খুব স্মল পার্টারবেশন করো, ধরো একটা 12 ফুট 10 ফুট বাই 10 ফুট ঘর আছে, তুমি হয়তো একদিকে 9.9 করলে, আরেকদিকে 10.1 করলে, তাহলে তুমি দেখবে এরিয়াটা মোরালেস একই থাকবে। কিন্তু যদি বেশি পার্টারবেশন হয় তাহলে কিন্তু একই থাকবে না। তো আমি তোমাকে পরে দেখাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। তাহলে যদি ডেল্টা এ ডেল্টা বি খুব ছোট হয়ে যায়, তাহলে ডেল্টা বি আর মাইনাস ডেল্টা এ তারা মানে ডেল্টা বি আর ইকুয়াল টু মাইনাস ডেল্টা এ। অর্থাৎ এদিকটা যতটা বাড়াবে এদিকে ঠিক তোমাকে এক্স্যাক্টলি ততটা কমাতে হবে। অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি কিন্তু এ মাইনাস ডেল্টা এ হয়ে গেল। ভালো। তাহলে এবারে দেখো, যখন তোমার এই মানে বিফোর পার্টারবেশন, এনার্জি এক্সপ্রেশনটা কি, ই এন এক্স এন ওয়াই, সেটা এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার ইন্টু এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার, তাই তো? তো তা যদি হয় তাহলে E21 ইকুয়াল টু E12 দুজনের এনার্জি সমান ছিল, এবং সেটা ছিল 5h স্কোয়ার বাই 8m a স্কোয়ার, এবং সেই জন্যে psi21 অ্যান্ড psi12 ছিল ডিজেনারেট। এটা ডিজেনারেট ছিল। আচ্ছা, এবারে আফটার পার্টারবেশন কি হচ্ছে? আফটার পার্টারবেশন দেখো, এনার্জিটা ই এন এক্স এন ওয়াইটা কত হবে না এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার বাই এ প্রাইম স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি প্রাইম স্কোয়ার। এইটা তাহলে এইচ স্কোয়ার বাই 8m এটা কত হলো এন এক্স স্কোয়ার বাই এ প্রাইমটা হচ্ছে এ প্লাস ডেল্টা এ তার স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে কত এ মাইনাস ডেল্টা এ তার স্কোয়ার। এটা এটা তুমি এইচ স্কোয়ার বাই 8m এ স্কোয়ার কমন নিয়ে নাও, থাকছে কত এন এক্স স্কোয়ার ইন্টু এদিকে 1 প্লাস ডেল্টা এ বাই এ টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে থাকছে কত এন ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডেল্টা এ বাই এ টু দি পাওয়ার মাইনাস 2। এটা এটাকে অ্যাপ্রক্সিমেটলি এইচ স্কোয়ার বাই 8m এ স্কোয়ার এন এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2 ডেল্টা এ বাই এ, আর এটা হয়ে যাচ্ছে প্লাস এন ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 ডেল্টা এ বাই এ। আমি এক্সপান্ড করলাম, হ্যাঁ, করে লিডিং টার্মটাকে নিলাম আর কি। হ্যাঁ, ডেল্টা বাই এ তার স্কোয়ার টার্মগুলোকে জাস্ট তুমি বাদ দিয়ে দিচ্ছ। তা কি থাকলো? থাকলো যেটা হচ্ছে ই এন এক্স এন ওয়াইটা থেকে যাচ্ছে দেখো
এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার এইটা। এবারে তুমি এই nx স্কোয়ার প্লাস ny স্কোয়ারটা আলাদা করে নিয়ে নাও। nx স্কোয়ার প্লাস ny স্কোয়ারটা আলাদা করে নিলে আর তার সাথে কি থেকে যাচ্ছে এই জিনিসটা থেকে যাচ্ছে তোমার 2 ডেল্টা এ বাই এ যদি তুমি নিয়ে নাও প্লাস হচ্ছে 2 ইন্টু ডেল্টা এ বাই এ যদি তুমি নিয়ে নাও তাহলে পড়ে থাকতে হচ্ছে nx স্কোয়ার মাইনাস ny না ny স্কোয়ার মাইনাস nx স্কোয়ার পড়ে থাকছে ny স্কোয়ার মাইনাস nx স্কোয়ার এটা তোমার পড়ে রইল এটা এটা তাহলে দেখো এবার খেয়াল করে তাহলে এই প্রথম টার্মটা এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার এটা হচ্ছে বিফোর পার্টারবেশন যেমন এনার্জি এক্সপ্রেশন ছিল সেইটা প্লাস এইটা যেটা হয়ে যাচ্ছে তোমার এইচ স্কোয়ার বাই 4m a কিউব ডেল্টা এ এন ওয়াই স্কোয়ার মাইনাস এন এক্স স্কোয়ার এইটা হলো ঠিক আছে। তাহলে ই 21টা এখন কত হবে? এটা 5h স্কোয়ার বাই 8m স্কোয়ার 21 তাহলে nx এর ভ্যালু 2 আর ny এর ভ্যালু 1 তাহলে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 এটা হয়ে গেল মাইনাস 3 বাই 4 h স্কোয়ার বাই m a কিউব ইন্টু ডেল্টা a এটা। আর ই 12টা কত হবে? তাহলে nx এর ভ্যালু হচ্ছে দাঁড়া এক সেকেন্ড কি করলাম এটা n 21 মানে হচ্ছে প্লাস তার মানে এটা প্লাস। আচ্ছা এবারে 1 2 করলে কি হবে না nx এর ভ্যালু 1 আর ny এর ভ্যালু 2 ও না কি করলাম সরি আগেরটা ঠিকই ছিল এটা। আর 1 2 কি হচ্ছে না সিম্পলি ওটা প্লাস হয়ে গেল 5h স্কয়ার বাই 8m স্কয়ার প্লাস 3/4 h স্কয়ার বাই m a কিউব ইনটু ডেল্টা a হলো মানে nx এর ভ্যালু তুমি 1 বসাচ্ছ ny এর ভ্যালু তুমি 2 বসাচ্ছ তাহলে 4 মাইনাস থাকবে মানে প্লাস 3 এটা হবে। তাহলে কি হলো দেখো তার মানে যেটা দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে বিফোর পার্টারবেশন আর এখানে ধরো আফটার পার্টারবেশন তাহলে যেটা দাঁড়াচ্ছে এই দুটো স্টেট হচ্ছে তোমার ডিজেনারেট ছিল এটা তার ডিজেনারেট স্টেট ছিল। এবার আফটার পার্টারবেশন কি হলো না তোমার একটা স্প্লিটিং হয়ে গেল মাঝখানটা যদি তুমি এইভাবে লিখে দাও তাহলে একটা স্টেট এনার্জিটা বেড়ে গেছে এটা বেসিক্যালি সাই 1 2টা এইটা কতখানি বেড়ে গেছে না যা ছিল মানে এইটা এই এনার্জিটা ছিল বেসিক্যালি 5h স্কোয়ার বাই 8m স্কোয়ার যেটা আমি এনার্জিটা ধরো প্লট করছি এটা। এবার তার থেকে এনার্জি কিছুটা বেড়ে গেল এটা কতটা বেড়ে গেল না যেটা ছিল তার সঙ্গে এইটা হচ্ছে 3/4 h স্কোয়ার বাই 8m স্কোয়ার ইন্টু ডেল্টা অ্যামাউন্টও বেড়ে গেল। আর একটা লেভেলের এনার্জি কমে গেল সেটা কোনটা না সাই 21টার এনার্জিটা কমে গেল সাই 21 তার এনার্জিটা একটু কমে গেল এবং কতখানি কমে গেল কতখানি কমে গেল না দেখো এইটা হচ্ছে এটাও তোমার 3/4 h স্কোয়ার বাই 8m স্কোয়ার ইন্টু ডেল্টা এ এতখানি অ্যামাউন্টের কমে গেল। তার মানে দেখো এই যে ডিজেনারেসিটা স্পিড করে গেল যে তুমি সিমেট্রিটাকে ব্রেক করে দাও স্কোয়ার বক্সের মধ্যে অ্যাকচুয়ালি সিমেট্রি ছিল সেই সিমেট্রিটা তুমি ব্রেক করে দিলে ব্রেক করে দেওয়ার জন্য কি হচ্ছে না যেটা 2 এবং 1 2 তারা ডিজেনারেট ছিল সেই ডিজেনারেশন তোমার স্পিড করে গেল। তার মানে দেখো তাহলে এই যে প্রিন্সিপালটা সেই প্রিন্সিপালটা তুমি বলতে পারো যে লিফটিং অফ ডিজেনারেসি বাই ব্রেকিং দ্য সিমেট্রি লিফটিং অফ ডিজেনারেসি বাই ব্রেকিং দ্য সিমেট্রি মানে তুমি সিমেট্রিটাকে ব্রেক করে দিয়ে তুমি ডিজেনারেসিটাকে লিফট করে ফেলতে পারো ঠিক আছে। এবং এই ধরনের সিচুয়েশন প্রচুর তুমি দেখবে রিয়েল সিচুয়েশনে ধরো এই পি অরবিটাল ছিল তোমার ডিজেনারেট কিন্তু তুমি যদি আজকে বাইরে থেকে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দাও ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সে পার্ট আউট হয়ে গেল এবং সেখানে দেখো তুমি যেটা হবে যে ধরো পি অরবিটাল সে 3টে লেভেলে তোমার ভেঙে গেল একটা এম এল এর ভ্যালু +1 একটা 0 একটা -1। তুমি যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছো ধরো তোমার
5টা ডি অরবিটাল তারা ডিজেনারেট ছিল। কিন্তু যখন তুমি কোন একটা পারটারবেশন দিলে, মানে পারটারবেশন ইলেকট্রোস্ট্যাটিক পারটারবেশন তুমি দিচ্ছ, তখন অক্টাহেড্রাল ফিল্ড না টেট্রাহেড্রাল ফিল্ড তার মতো করে T2G একটা 3টা একটা 2টা এরকম ভাবে তোমার ভেঙে গেল। তার মানে জাস্ট সিমেট্রিটা তুমি যদি কোনো কারণে ব্রেক করতে পারো, তাহলে কিন্তু তোমার ডিজেনারেসিটা স্পিড করে যাবে। এবং এক্ষেত্রে আমি সেরকম একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে জাস্ট বোঝাতে চাইলাম। ঠিক আছে? তাহলে এটা 3D বক্সের ক্ষেত্রে তুমি একই রকম করে দেখাতে পারো, কিন্তু 2D বক্সের ক্ষেত্রে দেখানোটা অনেক সহজ বলে আমি 2D বক্সের ক্ষেত্রে তোমাকে এরকম ভাবে জিনিসটাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের যেটা টেক্সট বুক পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ানো হয় বা পিজি প্রথম দিকে পড়ানো হয়। আমরা একদম ফ্রি পার্টিকেল দিয়ে স্টার্ট করেছিলাম, তারপর পার্টিকেল ইন এ বক্স প্রবলেমে গেলাম। আমরা আগের দিনে 1D কেসটাকে আলোচনা করেছিলাম। হ্যাঁ? বা সকালেও 1D কেসটা আমি কমপ্লিট করেছি। আর 2D এবং 3D কেসটা, যেখানে অ্যাডিশনাল যে ফিচারটা সেটা হচ্ছে ডিজেনারেসি, যেটা আগে ছিল না, এখন ডিজেনারেসিটা কেমন করে আসছে সেই জিনিসটা তুমি দেখতে পেলে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে আজকে যে জিনিসটা করার কথা ছিল। তাহলে আমাদের এই প্রথম দিকটা একটুখানি মানে অসুবিধা হয়ে গেল। প্রথম দিকটা একটুখানি ভিডিওটাও তুমি হয়তো পাবে না। আর প্রথম দিকটার আ পিডিএফটাও রইল না। পরের পার্ট থেকে আমি জিনিসটাকে করলাম। তোমরা এইটুকু জিনিস একটু দেখে নিলে কেমন করে হলো ব্যাপারটাকে। তাহলে আ আ ওই ১ম দিকের লেখাটা নিজেদের মতো করে লিখে নেবে। এমনি তো অসুবিধার কিছু নেই। হ্যাঁ? এটা। মানে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। মানে আমি আর ওইটাকে আর নতুন করে আবার লিখে পাঠাচ্ছি না। হ্যাঁ? তোমরা আ মানে একটুখানি নিজেরা কেউ যারা মানে টুকে ফেলেছো আরকি, তারা একটুখানি জাস্ট তুমি একটুখানি শেয়ার করে দিলে। হুম? তো খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে ফাইনাইট ভেরিয়ার প্রবলেম। ফাইনাইট ফাইনাইট ভেরিয়ার প্রবলেমস গুলোকে নিয়ে জাস্ট আমরা আলোচনা করব। এটা ইনফাইনাইট ভেরিয়ার প্রবলেমটা হলো, ফাইনাইট ভেরিয়ার প্রবলেমটা আমরা আলোচনা করব। তাহলে এন্ড অফ লেকচার 19। ঠিক আছে? তাহলে বলো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে। হুম। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? সবাই বুঝতে পেরেছো? কার কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। তাহলে কালকে আমরা এই ফাইনাইট ভেরিয়ার প্রবলেম থেকে স্টার্ট করব। মানে আমি এই যে জিনিসটা করলাম আসলে এইসব মানে যেগুলো মানে খুব ট্র্যাডিশনাল জিনিস আরকি, বিএসসি তে পড়ানো হয়, এমএসসি শুরুর দিকে পড়ানো হয়, কম্পিটিটিভ এক্সামে কিন্তু সেখান থেকে বেশি কোয়েশ্চেন পড়ে। আর এমএসসি কোনো স্পেশাল যে জিনিসগুলো, তুমি যদি ফাইনাইট ভেরিয়ার প্রবলেম থেকে যা প্রবলেম মানে কোয়েশ্চেন পড়ে নেট বা গেট এই ধরনের কম্পিটিটিভ এক্সামে, তার তুলনায় কিন্তু এই পার্টিকুলার বক্স যেগুলো আমি আলোচনা করলাম সেখান থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন পড়ে। ওই জন্য আমরা ঠিক আছে সিলেবাসে যে জিনিসটা আছে সেটা তো করবোই। তার সঙ্গে, সঙ্গে যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি নেক্সট কম্পিটিটিভ এক্সাম সবেতে লাগবে আরকি, সেটা আমি জাস্ট করে দিচ্ছি আরকি। এইজন্য আমি এই ক্লাসগুলোতে আমি নেটের যারা শুধু নেটের জন্য পড়বে ঠিক করে তাদেরকে আমি জাস্ট দেখে নিচ্ছি। কারণ কোয়ান্টাম মেকানিক্স মানে একটা বড় পোরশন তোমাদের মানে মানে কিছু পার্টিকুলার জায়গায় পড়ানো হয়, কিন্তু অনেক জায়গায় কোয়ান্টাম মেকানিক্স একদম পড়ানো হয় না। আর তোমরা তো অনলাইনে অনেকটা পড়ে এসছো বলে মানে অনেকটাই হয়তো অসুবিধা আছে। আমি ওই আমাদের কলেজের ছাত্রদের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারি যে অনেক জায়গায় ফিজিক্যাল কেমিস্ট্রি মাস্টারমশাই নেই। তারপরে অফলাইন হলে তবু কিছুটা ম্যানেজ হতো। অনলাইনে পড়েছো। তারপরে কিছুও যদি না থাকে, পরীক্ষাটা ঠিক করে হলে তবে নিজের তাগিদে বইপত্র ঘেঁটে কিছুটা শেখার ইচ্ছা থাকে। কিছুই যেহেতু হয়নি, সেজন্য আমার মনে হয়েছিল যে তোমরাও অনেকেরই আরকি অনেকটা অসুবিধা থেকে গেছে। সেজন্য আমি আমার মতো করে জিনিসটাকে কভার করছি আরকি। আর মানে নেক্সট মানে একটা মানে নেক্সট আর হয়তো এই সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স আমরা হয়তো মেক্সিমাম খান ২ এক ক্লাস করব। যাদের ১৭ তারিখ থেকে পরীক্ষা তারা হয়তো আর ওই কালকের ক্লাসটা মেক্সিমাম করলে তারপর তো আর ক্লাস করা সম্ভব নয়। তো যাদের পরীক্ষা মার্চের ১ম দিকে আছে তাদের জন্য আমি আরেক সপ্তাহ একটু ক্লাস নেবো আরকি, হ্যাঁ? সামনের সপ্তাহটা। সামনের সপ্তাহটা ক্লাস নিলে মোটামুটি যতখানি কভার হলো। নেক্সট সেমিস্টারে ওইখান থেকে বাকি পোরশনটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব আরকি। মানে নেট, গেট বা যেকোনো কম্পিটিটিভ এক্সামে যতখানি পোরশন মোটামুটি মানুষের জানতে হয় ততখানি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এইটা। তাহলে আমি এখন